হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। এখন বাজে সকাল ৫টা। আমি বরাবরই যে সকাল ৫টায় উঠি এমনটা কিন্তু নয়, কিন্তু এক্সামের তো আর বেশি সময় নেই। সেজন্য লাস্ট কিছুদিন হলো সকালে ওঠার অভ্যেস করছি। বেশ কিছুদিন ধরে এমনিতেই নানা কারণে, কখনো বাইরে যেতে হচ্ছে নানা কারণে, বা বাড়ির কোনো কিছু হচ্ছে, তো আমার নানা কারণে পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না। আজকেও হয়তো পড়া হবে না, কারণ আজকে আমাদের বাড়িতে আসবে গেস্ট। আর বাড়িতে গেস্ট আসলে যা সচরাচর হয়, কারণ হাতে হাতে মাকে করে দিতে হয়, বাড়ির অনেক কাজ থাকে ছোটোখাটো, সব করছি না কিন্তু হেল্প তো করে দিতে হচ্ছে। তারপর গেস্ট আসলে তাদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, কথা বলা, এভাবেই চলে যায়। তাই আমি সকালেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে পড়তে বসে পড়লাম। আজ আমি ফিজিক্সের বল ও গতি চ্যাপ্টারটা দেখছিলাম। আমি আগের ভিডিওতে বহুবার বলেছি যে আমি ফিজিক্স কিছুই পারি না, তো তবু যেহেতু এক্সামে 25 মার্কস আছে ওই ওই সাবজেক্টটাতে, তো সেজন্য আমাকে কিছু তো করে যেতে হবে, যেন কিছু নাম্বার চলে আসে সেখান থেকে। পুরোটা তো ছেড়ে দিতে পারবো না। তো সেই হিসেবে ভেবেছিলাম যে আমি কিছু চ্যাপ্টার কমপ্লিট করব, কিন্তু আমার আপাতত পরিমাপ আর বল ও গতি আজকে হলো, এই দুটো চ্যাপ্টারই কমপ্লিট হলো। আমি ভেবেছিলাম যে 2 দিনের মধ্যে একটা করে চ্যাপ্টার শেষ করব, কিন্তু সেটা হয়ে উঠছে না। আমি সিডিএতে এবং ইউটিউবে যে অনেক ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমি রেকর্ডিং ক্লাসগুলো দেখি, তো দেখছি যে প্রত্যেকটা চ্যাপ্টারেই যেরকম বল ও গতিটাই যদি বলি আমি, তো এই চ্যাপ্টার থেকেই 6-7টা লেকচার আছে। প্রত্যেকটা লেকচারে 2.5 থেকে 3 ঘন্টা করে। 2.5-3 ঘন্টার মধ্যে আমাকে ছোট করে নোট ডাউন করতে হচ্ছে, কারণ আমার তো এটাই পড়া, এটাই রিভাইজ। তো পরে যখন আবার পড়বো যেন বুঝতে পারি, সেই হিসেবে আমি নোট ডাউনটাও করে নিচ্ছি ছোট্ট করে। তো নোট ডাউন করা, বোঝা, সব কিছু মিলিয়ে আমার যেটা 2-2.5 ঘন্টার ক্লাস, সেটা আমার 3-3.5 চলে যাচ্ছে। তো এভাবে একটা দিনে 3.5 চলে যাওয়া মানে অনেকটাই সময়। তো সেজন্য আমার হয়ে উঠছে না। আমার যেরকম বল ও গতি এই চ্যাপ্টারটা আমার 3 আর আজকে অর্ধেকটা সময়, মানে সকালের এই সেকশনটা পুরো ধরো এরকম চলে গেল আমার। তো বাকি চ্যাপ্টারগুলোতে আবার কতটা আছে তাও জানি না। তো এভাবেই করতে হবে, যেহেতু আগে আমি কিছুই পড়িনি। আমি এই 2-3 মাস হলো প্রিপারেশন নিচ্ছি, তো সেজন্য চাপটা বেশি। তো যতটুকুই হয় করতে হবে। সেজন্যই তো এক্সাম যত কাছে আসছে, মাত্র 20 দিন আর বাকি, যত কাছে আসছে ততই টেনশন বাড়ছে আমার। কারণ এবার যদি আমার জিএনএমটা না হয়, তাহলে জানি না এর পরের বার আমি আর সেই সুযোগটা পাবো কি না, বাড়ি থেকে সেই সুযোগটা দিবে কি না যে আমি আবার এক্সাম দেবো। তো খাতার সব নোট পড়ে নেওয়ার পর আমি নিয়ে নিলাম ব্রেক, তার মধ্যে আমি খেয়ে নিলাম জুস। তো তারপরে আমি পড়তে বসে গেলাম আমার বই নিয়ে। খাতার সব কিছু কমপ্লিটের পর বইয়ে মিলিয়ে মিলিয়ে দেখছিলাম, বই থেকেও পড়ে নিচ্ছিলাম। অন্য সাবজেক্টের ক্ষেত্রেও আমি সেটাই করি, খাতার নোট ডাউন পড়ে নেওয়ার পর, যা নোট করা সব কিছু পড়ে নেওয়ার পর আমি বই থেকে পড়ে নিই। তো চলে এসেছি ভিডিও শেষের দিকে। গেস্টরা চলে যাওয়ার পর তারপরে আমি ভিডিওটা করছি। আজকে সারাদিন খাওয়া হয়নি, পড়াশোনাও হয়নি, আর আর রাত্রেবেলা বসবো কিনা তারও ঠিক নেই, কারণ টায়ার্ড ফিল করছি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কে কেমন পড়াশোনা করছো আমাকে কমেন্টে জানাও। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।